রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি, আর আজকে বাইরে মেঘ করেছে আর প্রচণ্ড ঠান্ডা আছে, যার জন্য জ্যাকেট পরে ফেলেছি দুজনেই। তাহলে আজকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে সকালে সেই ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি দুজনে, আর বেরিয়ে যাচ্ছি আজকে একটা প্যালেস দেখার উদ্দেশ্যে। আর তার আগেই রাস্তার দুপাশের মাঝখানে একটা বড় ফুল দোকান দেখে বলল চলো ওখানে যাব, দরকার আছে বলে। ওই যে কালকে একটা বুকে দিচ্ছিল, গোলাপের বুকে, ওটা নিইনি, তাই জন্য এখানে ফুল কিনতে এসছে। ওই একটা রোজ। তো আমার মনে হয় বুকের থেকে একটা রোজই আমার বেশি পছন্দ, মানে বেশি ভালো লাগে। বুকেটা বাড়িতে থাকলে ওই যে বলেছিলাম আপনাদের সাজিয়ে রাখতে পারি। তো চলুন দেখি এখন কি নিচ্ছে। ও গিয়ে বোঝাচ্ছে ওকে। তো হই আর কি ওদের ভাষায় কথাবার্তা বলছে। কাকে দেবে ফুলটা? আমাকে। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। কি সুন্দর মার্কেট দেখো, দেখে মন ভরে গেল, আর নিজের দেশের কথা মনে পড়ছে। এরকম রাস্তার ধারে কত দোকানপাট, মানুষজন, তাই না? এটাও অনেক বড় মার্কেট গো, মার্কেটটা। হ্যাঁ, এই জায়গাটা পুরো মার্কেট। আমাদের যেমন ওই বড় বাজার চাঁদনি মার্কেটে যেমন একটা একটা গলি আছে না, মানে শুধু লাইটিংয়ের দোকান, লাইটিংয়ের গলি, তো মানে সেখানে শুধু লাইট পাওয়া যাবে। তারপরে হার্ডওয়্যারের দোকান, তো শুধু হার্ডওয়্যার পাওয়া যাবে। তো এখানেও দেখছি সেই দোকানগুলো রয়েছে, মানে ওরকমই একটা একটা গলি রয়েছে বড় বড়। যে মার্কেটটা ছাড়িয়ে চলে এসেছি, জায়গাগুলো দেখছিলাম। এই যে জায়গাটা থেকে নেমে পড়লাম, এটাই প্যালেসটা। এটাই সেজেছে মনে হয় ফটোগ্রাফির জন্য, না? ওই প্যালেসটার সামনে কি সুন্দর সেজেছে। এই যে জায়গাটা কি জমজমাট জায়গা একটা। ওই দেখুন, ওই আর একটা আসছে, সেজেছে কিরকম। হাই। কি অপূর্ব কাজ দেখুন, ভীষণ সুন্দর আর্কিটেক্ট। এই যে পুরো প্যালেসটা। আজকে রোদ্দুর নেই, ঠান্ডা প্রচন্ড, আর ঠান্ডা হাওয়া বলছিলাম না আপনাদের, তো সবাই জ্যাকেট পরে এসেছে। দেখুন চারদিকটা এরকমই। এক তো আর্টের কিছু বুঝি না, তার উপর যেখানে এই লেখা সবই স্প্যানিশে লেখা, কোথাও ইংলিশের লেখাই নেই যে একটু পড়ে বুঝবার উপায় রয়েছে। এই আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। তো পুরো বিল্ডিংটা এইভাবে পর্যন্ত দেখাই। পুরোটা আর্ট। পড়ে বোঝবার তো উপায় নেই, কিন্তু যেইটুকুনি দেখছি চোখে ওই আঁকাপত্রগুলো দেখে দেখছি দুর্দান্ত পেন্টিং, অপূর্ব সুন্দর করে করেছে। বড় বড় পেন্টিংগুলো, আর খুব সুন্দর করে একদম চিত্রগুলো যেন মনে হবে জলজ্যান্ত, মানে জ্যান্ত ক্যামেরাতে বন্দি করে কোনো ছবি তোলা, এত সুন্দর করে আঁকা। যাই হোক, তারপর এই প্যালেসটার মধ্যে আর তেমন কিছুই নেই, এই চারিদিকে বড় বড় পেন্টিং আর এই সব দিয়েই ঘেরা প্যালেসটা। তো তারপরে কি, তারপরে বেরিয়ে পড়লাম প্যালেসের বাইরে। বেরিয়ে দেখি
ওই যে দুজন সেজে এসেছিল, ওরা কিরকম করে ফটো নিচ্ছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তো ওইগুলোই একটু দেখছিলাম। তারপরে দেখতে দেখতে ভাবলাম পুরো জায়গাটা খুব জমজমাট মনে হচ্ছে, দেখি কোনো মার্কেট ফার্কেট রয়েছে কিনা। কত তাই এগিয়ে লোক চললাম, দেখুন, ওই লাইনটা জাস্ট ক্রস মেলার করি। মতো লোক, আর পাশে দোকান দোকান দোকানপাট। এই যে দেখছেন, এটা এখন দেখছি তো চাইনিজ মার্কেট পুরো। এখন এটার ভেতরে যাব, পুরো জায়গা দোকানপাট দেখবো। এই যে কত দোকান রয়েছে, এই যে গেটটা রয়েছে, বিভিন্ন রকমের দোকান। এটা দেখুন, ইন্টারেস্টিং। এই যে তারপর একটা দোকানে ঢুকলাম, ঢুকে ওই নিয়েছি একটা উইনচামস নিয়েছি, আর কিছু লাফিং বুদ্ধ নিয়েছি, আর আরেকটা যেন কি নিলাম, একটা হাতি নিয়েছি। গণেশ ঠাকুরও ছিল, খুব সুন্দর। দোকানে ওই জিনিসপত্র দেখতে দেখতে একদমই ভিডিও করাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই দোকান থেকে কি কিনলে তুমি? সানগ্লাস? ও গুড। ¿De 30? মিষ্টি পাখি মতো। 30 pesos para কে জানে বাবা, বুঝতে পারছি না। তারপর ওখানে অনেক ঘোরাঘুরি করে এখন ঢুকলাম এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। দেখা যাক এখানে কিছু অর্ডারও করে দিয়েছি। এই যে চলে এসেছে, এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল। তারপরে এটা রয়েছিল আমার একটা বোল, এটা ছিল ওর চিকেন আর শ্রিম দিয়ে। আর এইটা হচ্ছে আমার হেলদি একটা বোল। এটা তো যাই কেমন হোক, লাগছে? আমারও ছিল চিকেন, টোফু এইসব ছিল। তারপর এখন খাওয়া দাওয়াটা করে নিলাম। অনেকটা বেশি হয়ে গেছে। যে এই দোকানটা থেকে আমরা এখন খেয়ে বেরোলাম, ওপরে গিয়েছিলাম, কেমন ভিড় হয়ে গেছে এখন দোকানটায়। ভালো টাইমে খেয়ে বেরিয়ে গেছি, তাই না? ওই দেখো কড়াইতে নুডলস, দেখো, খাবে নাকি? বাবা কি ভিড় হয়েছে, মা গো। এনো খাও, বাও বাও খাও। না না আমি খাও না, না না আমি খাবোই না চকলেট, ওটা সব ভুলভাল জিনিসপত্র। একটা হ্যান্ডক্রাফট মার্কেটে। আর এই মার্কেটটা আপনার রয়েছে মেক্সিকোর আরো পুরনো সিটির দিকে। এই যে আমরা এখন ঢুকেছি হ্যান্ডক্রাফটের দোকানে। পুরো এই পুরো সোজা করে এখন মার্কেট হ্যান্ডক্রাফটের পুরো। Muy bonito, gracias. চলো, প্রত্যেকটা দোকান কি সুন্দর, বিউটিফুল। এটা আমরা ওই সোজা থেকে বাঁ দিকে ঢুকে গেছিলাম, তো ওখান থেকেই আমরা দেখছি এত সুন্দর সাজানো, এত সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস না, মানে আমার চোখ মানে আটকে যাচ্ছে। আমি কি দেখছি আর কি দেখবো না বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর জামা কাপড় আর এত সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট করা সমস্ত। সরি, এই টপসটা ভালো লাগছে না? কত জিজ্ঞেস করো তো, আর কালার আছে কিনা। এভরিথিং এত সুন্দর। How much? Oye, man, ¿dónde está esta camisa de acá arriba? Sí. La que tiene- You have other color? ¿Tienes más colores? Black, white, and this one. Okay. This is 400. অনেক বড় মার্কেট।
আর জিনিসগুলোও যেমন সুন্দর সুন্দর তেমনি বলছিল কিন্তু মারাত্মক দাম। তাই শুধু দেখলামই, আর কেনার কথা ভাবলাম না, কারণ আমার দামটা একটু বেশিই মনে হলো সবকিছুর। তো যাই হোক, তো ঘুরলাম প্রচুর। Sorry? ও নো ফটোস, ও এটা গেট টু। এখান দিয়ে এখন বেরিয়েছি, এখন এদিকে কোন দিকে? তারপর ঢুকলাম এক সাইড দিয়ে আর বেরোলাম আরেকটা সাইডে। আরেকটা সাইডে বেরিয়ে লাইনটা জাস্ট ক্রস করে দেখলাম এরকম একটা সুন্দর জায়গা, যেখানে সবাই দেখছি একটা বড় মনে হয় কিছুতে গান বাজছে, আর সেখানে সবাই যে যার কাপল ডান্স চলছে। মানে খুব এজেড যে লোক বলবো না, মোটামুটি মিডিয়াম থেকে খুব এজেড পার্সন তারাই দেখছি। তো এখানকার জানি না এটা কি রিচুয়ালস নাকি রোজই হয় এখানে বলতে পারবো না। তবে সবাই কি সুন্দর করে ডান্স করছে দেখুন। আর এদিকে পুরো জায়গাটা মানে পুরো একটা বড় পার্ক টাইপস, বড় গ্রাউন্ড। কিছু লোক বসে খাওয়া-দাওয়া করছে, কিছু লোক এরকম নাচানাচি করছে। তো খুব ভালো। আমরাও একটুখানি দেখলাম, বসলাম। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। কারণ অনেকটা মানে বেলাও হয়ে গেছে। মেঘে, মেঘে বুঝতেই পারছে না। কারণ রোদ্দুর প্রায় সূর্যাস্ত হয়ে গেছে। তারপর আর কি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সোজা ভেবেছিলাম রাতে একটু কোথাও ডিনারে যাবো। কারণ আজকের দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি দিন। তো তারপরে সে আর যাওয়া হলো না। দুপুরবেলা এমন খেয়েছি, সেই থেকে পুরো পেট ভার। তো তার জন্যই ওই আর বিশেষ কিছু খাবার-দাবার আমরা মানে যাইনি খেতে। আর কিছু খেতেও মানে খিদেও ছিল না। তার জন্যই এই কিছু একটা জায়গা থেকে কেক, পেস্ট্রি এইসব অর্ডার করেছিলাম। তো ওইগুলোই খেয়েছিলাম। আর তার উপর এতই হেঁটেছি, পায়ে প্রচণ্ড ব্যথা। তাই জন্য আমি তো আর যাইনি। আমি ওই কি বলবো, আমি ঘুমিয়েই পড়েছিলাম অর্ধেক। তারপরে ওই নিচে গিয়ে এই কেকের এই পার্সেলটা নিয়ে আসলো এখন। তো যাই হোক, এগুলো খাওয়া-দাওয়া করি। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। চলে আসবো আবার পরের দিন কোথায় যাচ্ছি ঘুরতে, সো সেইগুলো আপনাদের দেখাবো আর সঙ্গে করে নিয়ে যাবো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। আসি। আজকের মতো সবাইকে টাটা।